বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এটা রেডি করতেছি আপনার পনির দিয়ে একটা নাস্তা। এই দেখেন পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, এটা ভিডিও আমি দেব। এই দেখেন আপনার ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি। এতটুকু হয়েছে আমার নিজের হাতে তৈরি পনির। 2 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম, সাথে একটু গুঁড়ামরিচ নিতেছি পরিমাণ মতন, হালকা একটু লবণ নিতেছি পরিমাণ মতন। এটা পানি দিয়ে গুলিয়ে নেব। এই মুহূর্তে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব চামচ দিয়ে। এটা রেডি করে নিই। আমি বেসন নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ি বা ডিম অন্য কিছু নিতে পারেন। আমি এটাকে গুলে নিই। এটা আমি গুলে নিয়েছি, একটু রেস্টে রেখে দেবো, অন্যান্য কাজ করব। এটা সরিয়ে রাখি। এই হলো আমার নিজে হাতের ব্রেডক্রাম্ব তৈরি করা। এটা নেব এখন। আর এই হলো আয়োজন। টুথপিকগুলো ভিজিয়ে রেখেছি। এই দেখেন টুথপিকগুলো ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখেছি। প্রথম একটা আমি আলু দিলাম, পরে একটা পেঁয়াজ কলি দিতেছি। আমার যখন এই পনিরটা অল্প পরিমাণ, তাই আমি ছোটো করেই রেডি করতেছি। পরে আবার আর পিস আলু দিতেছি। আপনারা চাইলে সবজি এই আপনার কি যেন মুখে দিয়ে এসেও আসছে না, এই ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিয়ে করতে পারেন, মজা হবে। এই দেখেন এইভাবে আমি সবগুলাকে গেঁথে নেব। এরপরে পরের ইয়েতে যাব, দেখবেন আমি গেঁথে নিই, এইগুলা রেডি করে নিই। আমি কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি অলরেডি। এই দেখুন অলরেডি বানিয়ে নিয়েছি সবগুলাকে, রেডি করে নিয়েছি। টুথপিকটা সরিয়ে ফেলি। আমি এই বাটিতে ব্রেডক্রাম্ব নিয়ে নিই। এই দেখেন আমি কীভাবে এগুলোকে করে নিতেছি বেসনে গুঁড়ে নিয়ে। এক হাত দিয়ে চামচ দিয়ে করলাম না, আর এক হাত দিয়ে এইভাবে সবগুলোকে মাখিয়ে নিতেছি ব্রেডক্রাম্বে। এগুলো এইভাবে সবগুলো রেডি করে নেই। আপনারা আমার সাথে পাশে থাকেন, দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। সহজভাবে তৈরি মজাদার যদি পনিরটাকে এভাবে করে আমি একবার করে মাখিয়ে নিলাম। সবগুলো মাখিয়ে নেই, অপেক্ষা থাকুন। এই দেখুন সবগুলো আমি কুট করে নিয়েছি অলরেডি। আপনারা চাইলে 2বারও করে নিতে পারেন, আমি একবার নিয়েছি। এখন চুলার পাশে চলে যাব। একটা প্যান গরম করে নিয়েছি গরমের জন্য। প্যানটা বাড়িয়ে দেওয়া, তাই শব্দ হয়তো বেশি শুনতে পাবেন। পরিমাণ মতন আমি তেল দিতেছি। তেলটা গরম হয়ে যাও। অলরেডি তেলটা গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে একটু একটু করে আমি দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর দেবো না। আস্তে আস্তে এগুলো ভেজে নেব।
ভাজা করে ভেজে নেব। আমি এগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নিতেছি। ভিডিওটা বেশি বড় হবে হিসাবে স্কিপ করে নিয়েছি একটু। সময়টা তো আর আপনারা নিজের ইচ্ছা মতন ভেজে নিতে পারবেন, বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখবেন। কালারটাও খুব সুন্দর এসেছে, কিন্তু এই মধ্যে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। বাকি সবগুলো এইভাবে ভেজে নেব। আপনারা দেখেন আমি সবগুলো রেডি করে ফেলেছি। সস দিয়ে আমরা খাবো, খুব মজাদার। এটা কিন্তু পনির দিয়ে তৈরি। দেখেন আপনারা, একটা আমি খেয়ে দেখাই। আমার হাতে কিন্তু মোবাইল, স্ট্যান্ডে নাই, হাতে মোবাইল। আমি একটি খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, বিসমিল্লাহ। দেখেন চিজ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।